প্রার্থীদের এখন আপাতত সবচেয়ে যেটা চোখে পড়তেছে ওইটা হচ্ছে যে কি ওদের যেই হচ্ছে প্রচারণার যেই ব্যালট না প্রচারণার যে প্রচারণাপত্র যেটা ওইটা কে কতটা সুন্দর এবং ইউনিক করে এবং একই সাথে হচ্ছে যে কি যে প্রোডাক্টিভ কথাবার্তাগুলো তুলে আনতেছে ওগুলো আসলে বেশি চোখে পড়তেছে। মানে একটু আগে আমি একটা দেখতেছিলাম ওইটার যে প্রচারণাপত্রটাই ছিল ওইটাই দেখে আমার থেকে ইচ্ছা করতেছে ওনাকে ভোট দেওয়ার জন্য। তো যারা এরকম প্রোডাক্টিভ কথাবার্তাগুলো বলতেছে বা এগুলো মাথায় রাখার কথা চিন্তা করতেছে এবং আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছে, মোটামুটি ভরসা করে ওইটার উপরে হচ্ছে যে কি ভোটটা দিব আর কি, মানে ওনাদের উপর ভরসাটা করে। শিবিরের বিষয়টা আসলে আমার ওইভাবে কোনো মতামত নাই, ওদের আমি পক্ষেও না আবার বিপক্ষেও না। আমার থেকে মনে হয় হচ্ছে যে কি যে কিছু দিক থেকে হয়তো ওরা জিনিসগুলো ভালো করবে কিন্তু আবার কিছু দিক দিয়ে ওরা অনেক বাড়াবাড়ি করে। একটা সমাজ ওইটা হচ্ছে যে কি যে মানে আমরা সাম্প্রদায়িক চিন্তাভাবনা থাকবে কিন্তু কিছু ক্ষেত্রে আমার থেকে মনে হয় ওরা ওই জায়গায় বেশি ধর্মভীতিটা নিয়ে চলে আসে আর কি। বাট ওইটা যদি ওরা মেনটেন করতে পারে, ব্যালেন্সটা বজায় রাখতে পারে তাহলে ওরা ভালো করবে। তাহলে মানে তখন ওদেরকে নিয়ে চিন্তা করা যায় আর কি, ফিউচারের জন্য আমাদের দেশের জন্য ওদেরকে। আমার থেকে মনে হচ্ছে যেহেতু এত বছর পরে আসলে জিনিসটা আবার হচ্ছে এই চাকসু ভোটটা হচ্ছে এই জন্য মেয়েরা হচ্ছে এখনও আসলে ওইভাবে কনফিডেন্সটা পাচ্ছে না বা ওদের জায়গাটা কীরকম হবে বা এর ফলে কি ওরা হচ্ছে অ্যাপ্রিসিয়েট হবে নাকি এর ফলে ইনসাল্টেড হবে ওই জিনিসটা ওরা এখন আসলে ধরতে পারতেছে না, এই জন্য হয়তো আসতেছে না। ওদের বিষয়ে এরকম হতে পারে আসলে যেহেতু আমাদের মেয়েদের অনেক বিষয়গুলো অনেক সফট জিনিসপাতি থাকে, অনেক সফট কর্নার থাকে। তো দেখা যায় তখন ওকে আর হচ্ছে যে কি যে ওকে যখন ডিফিট করা হবে তখন হচ্ছে যে কি যে সেই ক্ষেত্রে ওর কিছু এই ধরনের জিনিসপাতি নিয়ে চলে আসতে পারে যেটা নিয়ে ওর মনে ভয় থাকতে পারে। একটা ছেলেকে তো আমরা চাইলে এত সহজে আসলে ওর মনোবল ভাঙতে পারি না, কিন্তু একটা মেয়ের হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সহজে মনোবল ভাঙতে পারি। তো ওই দিক থেকে ওই যে আবারও একই বিষয় কনফিডেন্সটা আসতেছে না যে এই জায়গাটা ওর জন্য কতটুকু পরিমাণ সেফ, ওইটা চিন্তা ভাবনা করেও হচ্ছে অনেকেই কি ইচ্ছা থাকা সত্ত্বেও হচ্ছে দাঁড়াইতে পারতেছে না। নির্বাচনে আমেজ হ্যাঁ ভালো লাগতেছে, ভালো খারাপ দুইটাই। একটু বেশি রাশ এখন একদম এটা হচ্ছে একটু বিরক্ত লাগতেছে, বাট এতদিন থেকে ভালো লাগতেছিল না। এখনো পর্যন্ত কেউ কিছু খাওয়ানোর অফার করে নাই, সবাই শুধু দোয়া চাইছে, দোয়াই দিয়ে যাচ্ছি, এতটুকুই।